মাঝখানে একদিন আমি প্রচন্ড ঘামতেছিলাম, হ্যাঁ, তখন এসি টেসি লাগাই নাই, আপনাদের জন্য এসি লাগাইছি, আইপিএস লাগাইছি আর কি। লাইভ কোনো বিষয়ে হচ্ছে কোনো সাবজেক্টের প্রস্তুতি নিয়ে কথা বললাম, আমি চেষ্টা করব। শোনা যাচ্ছে না? আচ্ছা, আপনার বন্ধুদেরকে একটু দ্রুত শেয়ার করে দেন যাতে তারা দেখতে পারে আর কি। আর হচ্ছে আমরা দ্রুত শুরু করব আর কি। হ্যাঁ, আর আমি চেষ্টা করব আপনাদের মানে খুব বড় ক্লাস না নিলেও আমাদের পেইড ক্লাস রাত 10টায় হয়, সিক্রেট গ্রুপের ক্লাস। তো পেইড ক্লাসটা যাতে হচ্ছে রাত 9টায়, হ্যাঁ, আমার এই গ্রুপে অল্প সময় হইলেও, এটা আসলে অনেক দিনের হচ্ছে কি বলে অনুরোধ সবার, যে আমাদের প্রতিদিনই যদি অল্প কিছুক্ষণ, আধা ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা যদি ক্লাস নেওয়া যায়, তাহলে যাতে মানে সবার উপকৃত হয়। আমি চেষ্টা করব রাত 9টায় আপনাদের অল্প সময়ের জন্য হলো কিছু না কিছু, হয়তো লাইভ ক্লাস বা হচ্ছে লাইভ কোনো বিষয়ে হচ্ছে কোনো সাবজেক্টের প্রস্তুতি নিয়ে কথা বললাম, আমি চেষ্টা করব হচ্ছে দেয়ার আর কি। কিন্তু আপনাদের যদি সহযোগিতা থাকে, সহযোগিতা মানে হচ্ছে এই যে আমি ক্লাস নিব 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, আপনি কি করবেন, আপনি নিজে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে মেনশন করবেন, যাতে আমার গ্রুপের একটু রিচ বাড়ে আর কি, যাতে সবার কাছে ছড়াইতে পারে। এছাড়া আমার কোনো ইয়া নাই। তো আপনাদের যদি সহযোগিতা ঠিক থাকে তাহলে আমি ক্লাস নিব, হ্যাঁ, মানে চেষ্টা করব ক্লাস দেওয়ার আপনাদেরকে। হ্যাঁ, মানে যতই ব্যস্ত থাকি অন্তত রাত 9টায় যাতে হচ্ছে আমি ইয়া করতে পারি। একটু দ্রুত শেয়ার করেন, হ্যাঁ, দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করব। আমি আমার সিক্রেট গ্রুপে একটু শেয়ার দিয়ে দিচ্ছি, সিক্রেট গ্রুপের যারা আছে এনাদেরকে একটু শেয়ার দিয়ে দিচ্ছি যাতে বেচারারা ক্লাস করতে পারে আর কি। আর আরেকটা হচ্ছে আপনারা জানেন যে 2024 সাল ভিত্তিক পরীক্ষা অ্যাডমিট দিছে সিনিয়র অফিসারে, আর 23 সালের ভিত্তিক সার্কুলার খুব শীঘ্রই হবে। সো মানে যাদের ইচ্ছা আর কি চাকরি বাকরি করার, হ্যাঁ, যাদের ইচ্ছা আছে চাকরি বাকরি করার, দ্রুত হচ্ছে লেগে পড়েন আর কি চাকরির যুদ্ধে, তাহলে কিন্তু পরে সমস্যায় পড়ে যাবেন আর কি। হ্যাঁ, যে পরীক্ষা হয়ে যাবে কিন্তু আপনি বেকারই থেকে যাবেন, আপনার রুমমেটের চাকরি হবে, আপনার এলাকার ছোট বোনের চাকরি হবে, ভাইয়ের চাকরি হবে, বাট আপনি বেকার থেকে যাবেন, এরকম যাতে না হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু বোর্ডটা ঠিক করে দিই। ওকে, আশা করি এখন বোর্ড ঠিক আছে। ক্যামেরা একটু বাঁকা হয়েছিল। আচ্ছা, নিপু চক্রবর্তী, আফসানা আক্তার, ঋতু, অনুপম কুমার, আচ্ছা, সাদ্দাম হোসেন, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই আর কি। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকদিন রাত 9টায় কিছু না কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার আর কি, যদি আপনাদের সহযোগিতা থাকে। তবে সেটার জন্য অবশ্যই আগে ভিডিও শেয়ার করুন। আমি যদি মানে ক্লাস শেষে যদি দেখি যে এই মানে 10-15টা শেয়ার, যেমন মাঝখানে একদিন আমি প্রচন্ড ঘামতেছিলাম, হ্যাঁ, তখন এসি টেসি লাগাই নাই, আপনাদের জন্য এসি লাগাইছি, আইপিএস লাগাইছি, কারেন্ট গেলেও ক্লাস চলবে। হ্যাঁ, ক্লাস ইনশাআল্লাহ বন্ধ হবে না যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে। তো হচ্ছে যে আমি 2-3 ঘন্টা 1.5-2 ঘন্টা ক্লাস নিলাম, ঘাইমা শেষ, ক্লাস দেখি আমি 5-7 জন শেয়ার করছে। এই অকৃতজ্ঞতার জন্য আমি কি জন্য ক্লাস করবো, পরে ক্লাস অফ করে দিছি। হ্যাঁ, সো আপনি কারো কাছ থেকে কিছু নিতে হইলে আপনার গিভ অ্যান্ড টেক, হ্যাঁ, গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি দ্রুত এস্টাবলিশড হবেন। আচ্ছা দেখেন, এখন আপনারা যে ব্যাংকের চাকরির যে পিয়াগুলো আছে, এখানে ট্রাম্প কার্ড হচ্ছে ম্যাথ ইংলিশ। হ্যাঁ, তবে ইংরেজি আর হচ্ছে ম্যাথ, আপনি যদি ম্যাথে ভালো না করতে পারেন, আপনি ধরে নিতে পারেন আপনার প্রাইমারি চাকরিতে আপনি টিকবেন না। ম্যাথ, যাদের ম্যাথে উইকনেস আছে তারা ধরে নিতে পারেন আপনার যদি ম্যাথে উইকনেসটা আপনি না কাটান, আপনার প্রাইমারি চাকরি হবে না, কারণ প্রাইমারিতে 20টা ম্যাথ থাকে।
আর ব্যাংকে 20, 25, 30টা সর্বোচ্চ পর্যন্ত ম্যাথ থাকা দেখা যায়। 100টার মধ্যে 30টা পর্যন্ত সর্বোচ্চ থাকে। তবে এখন যেহেতু সিলেবাস ফিক্সড করে দিছে, কিছু পরীক্ষায় বলা আছে 25টা থাকবে এরকম আর কি। সো আপনি ম্যাথ বাদ দিয়ে কোথাও যাইতে পারবেন না, আপনার পালানোর সুযোগ নাই। হ্যাঁ, ম্যাথ আপনাকে ভালো করতে হবে, হ্যাঁ, পাশাপাশি আর কি। সো আমি আপনাদেরকে বলবো যে ইয়াতে কি বলে ম্যাথে জোর দেন, হ্যাঁ, ম্যাথে জোর দেন, তাহলে ভালো করবেন। আচ্ছা, আমরা হচ্ছে কিছু যেহেতু এটা ফ্রি ক্লাস, আমরা সাজেশন মূলক কিছু ক্লাস করব, আপনাদেরকে দেখাবো যে কি টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে এবং হচ্ছে যে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আজকে নতুন কিছু করাবো আপনাদেরকে, নতুন কিছু জিনিস দেখি আপনাদেরকে আজকে করাই দিই আর কি, নতুন, হ্যাঁ, যেটা আগে আমি কখনো করাই নাই। আচ্ছা আচ্ছা, দেখেন, খুব চমৎকার একটা টপিক পেয়ে গেছে আর কি, খুব চমৎকার একটা টপিক পাইছি। টপিকের নাম হচ্ছে সম্ভাব্যতা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্ভাব্যতা, প্রবাবিলিটি। হ্যাঁ, প্রবাবিলিটি। প্রবাবিলিটি এমন একটা অধ্যায় যে সায়েন্স, এই সব ঠিকঠাক আছে তো নাকি? প্রবাবিলিটি এমন একটা অধ্যায় যে সায়েন্সের পোলাপানো মানে প্রবাবিলিটি পড়ার পরও তারপরও প্রবাবিলিটির ম্যাথ পারে না, এরকম আর কি। হ্যাঁ, একটা জটিল একটা জিনিস, প্রবাবিলিটির মধ্যে মনে হয় যে একটা ভূত আছে, হ্যাঁ, ভূত টাইপের কিছু আছে। কিন্তু আপনি আমার ক্লাস করেন আজকে ইনশাআল্লাহ, প্রবাবিলিটি আপনার খুব ভালো লাগবে। হ্যাঁ, এর আগে হচ্ছে আমি বিন্যাসের ক্লাস করাইছিলাম, অনেকে বলছে যে সারা জীবনে যে 22-23 বছর যে অনার্স মাস্টার শেষ, বিন্যাস মাথায় ঢোকে নাই, ক্লাস করার পর বুঝতে পারছি। তো সম্ভাব্যতা থেকে সবসময় কোশ্চেন হয় আর কি। হ্যাঁ, সম্ভাব্যতা থেকে সবসময় কোশ্চেন হয়। আমি আপনাদেরকে সম্ভাব্যতার আজকে চেষ্টা করব আপনাদেরকে ইজি করে দেওয়ার আর কি। হ্যাঁ, প্রবাবিলিটি। ওকে, এখন দেখেন তো আসলে সম্ভাব্যতা আসলে বিষয়টা কি দেখেন, আমি প্র্যাকটিক্যাল কথা বলতে পছন্দ করি। ধরেন আপনি যে ব্যাংকের পরীক্ষা দিবেন, ধরেন এখানে ধরেন যে 4000 পোস্ট আছে ব্যাংকে, সাপোজ 4000 পোস্ট। ওকে, এখন আবেদন করছে ধরেন কয় লাখ, ধরেন যে 1,60,000, সাপোজ 2,60,000, এত কম দেয় না, ধরেন 2,14,000 তো। আচ্ছা, ধরেন 2,40,000 জন অ্যাপ্লাই করছে, এরকম পোস্ট 4,000 পোস্ট। এখন আপনাকে যদি বলে এতজন অ্যাপ্লাই করছে, তাইলে আমরা বলি না যে এত মানুষ পরীক্ষা দিচ্ছে, চাকরি হওয়ার সম্ভাবনা কম। চাকরি হওয়ার সম্ভাবনা আসলে বিষয়টা কি, তো হচ্ছে যে পোস্ট সংখ্যা 4,000, অ্যাপ্লাই করছে 40,000, তাহলে আপনার চাকরি, হ্যাঁ, আপনার চাকরি হওয়ার প্রবাবিলিটি মানে সম্ভাব্যতা আসলে কিভাবে নির্ণয় করেন আপনারা? হ্যাঁ, বলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সিটের পিছনে 200 জন পরীক্ষা দেয়, হ্যাঁ, তাহলে সম্ভাবনা কত চান্স পাওয়ার? তাহলে দেখেন, এই পোস্ট, এই সেটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটার সাথে এটা কাটা, হ্যাঁ, তাহলে 4 যদি আমরা কাটি, 4 6 24, তাহলে 1/6। মানে আপনার যদি বলা যায় আচ্ছা, মানে 4,000-এর মধ্যে আপনার চাকরি হওয়ার পসিবিলিটি হচ্ছে 1/6, 4,000 জন। আচ্ছা, আপনি তো একা, আচ্ছা আপনি যখন একা, পোস্ট বা আপনি যখন একা, ধরেন যে আচ্ছা এটা হচ্ছে 4,000 জনের মধ্যে, তাহলে 4,000 জনের মানে 4,000টা পোস্টের মধ্যে আপনি একটা পোস্ট পাবেন। 4,000টা পোস্টের মধ্যে আপনার একটা পোস্ট বা একটা চাকরি হওয়ার সম্ভাবনা হচ্ছে এই 1/6। আর একটু সহজ কথা বলি, আর একটু ইজি ভাবে বলি, ধরেন এইরকম যে এই যে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা হচ্ছে। আপনারা আবার খেলা পছন্দ করেন, ঘোড়ার ডিম এত শীত গরম লাগতেছে কেন? আচ্ছা, ধরেন আপনি বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা পছন্দ করেন। এখন দেখেন, তাহলে
এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা বাংলাদেশ জিততে পারে আর একটা ইন্ডিয়া জিততে পারে। তাহলে আমরা বলি না যে আজকে হাড্ডাহাড্ডি লড়াই হবে, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়া খুব ভালো খেলতেছে, তাহলে কার জয়ের সম্ভাবনা কত? তাহলে দেখেন বাংলাদেশ 1/60, আচ্ছা আচ্ছা সরি সরি, হ্যাঁ 3টা শূন্য, শূন্য একটা রয়ে গেছে, সরি, এই জন্যই তো আমার কম কম লাগতেছে, সরি, হ্যাঁ 1/60, হ্যাঁ 1/60 মানে 60 জনে একজন, হ্যাঁ তাহলে এটা হচ্ছে 1/60। ওকে, এখন দেখেন বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা চলতেছে, তাহলে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, বাংলাদেশ জয় হতে পারে, ইন্ডিয়ার জয় হতে পারে। এখন আমরা যদি বের করি যে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কত, আমরা যদি বাংলাদেশের জয়ের সম্ভাবনা কত, বিডি প্রবাবিলিটি অফ বাংলাদেশ, তাহলে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, এক বাংলাদেশ জিততে পারে, এক ইন্ডিয়া জিততে পারে, ঘটনা দুইটা, তাহলে প্রবাবিলিটি বের করতে হয়, নিচে মোটটা দিতে হয় আর উপরে হচ্ছে আমাদের পক্ষে কতটুকুলা। তাহলে বাংলাদেশ জিততে পারে, এটা একটা ঘটনা, মানে নিজস্ব ঘটনা আর কি, নিজস্ব ঘটনা ধরে। তাহলে দেখেন আমরা যখন বাংলাদেশেরটা বের করব, তাহলে মোট ঘটনা দুইটা, একটা বাংলাদেশ জিততে পারে, এক ইন্ডিয়া জিততে পারে, মোট ঘটনা দুইটা, আর বাংলাদেশ জিততে পারে এই ঘটনা হচ্ছে একটা, তাহলে 1/2, এটাকে আমরা 50% বলি। এটা যদি আমরা পার্সেন্টেজে, মানে এটা হচ্ছে বাংলাদেশ জেতার সম্ভাবনা 1/2, বা এটাকে আমরা যদি পার্সেন্ট হিসেবে নেই, দেখেন এই যে কাটাকাটি করলে কত হয় 50, তাহলে 1 কত হবে 50%। একই ভাবে আপনি যদি ইন্ডিয়াটা ইয়া করেন, হ্যাঁ প্রবাবিলিটি অফ ইন্ডিয়া, হ্যাঁ প্রবাবিলিটি অফ ইন্ডিয়া, তাহলে টোটাল ঘটনা কয়টা, টোটাল ঘটনা দুইটা, ইন্ডিয়া জিততে পারে, বাংলাদেশ জিততে পারে 2, আর ইন্ডিয়া যেহেতু জিততে পারে একটা ঘটনা, তাহলে 1, তাহলে ইন্ডিয়ার ঘটনাও হচ্ছে কত 1/2। তাহলে এটারও যদি আমরা পার্সেন্টেজে নেই, 100 দ্বারা গুণ করি, তাহলে কত হবে 50। তাহলে আমরা বলি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার জেতার সম্ভাবনা প্রবাবিলিটি 50-50, বাস্তব উদাহরণ বললাম আর কি, হ্যাঁ। এখন ধরেন এখন আরেকটা एग्जांपल দেই, আরো খুব ভালো বুঝবেন, হ্যাঁ এই एग्जांपलটা আরো ভালো বুঝবেন। তাহলে দেখেন ধরেন এই সকিনা নামক এক রমণী আছে, সকিনা, হ্যাঁ সকিনার পিছে 3 জন ঘুরতেছে, 3 জন মানে ঘুরতেছে, হ্যাঁ করিম রহিম কেউ একজন আর কি, XYZ। এখন এই সকিনারে কে পাবে, তাহলে এখন এই সকিনারে 3 জন ক্যান্ডিডেট, তাহলে ধরেন 1 নম্বর যে ক্যান্ডিডেট, ধরেন এটা এ, এটা বি, সি, নাম দিলাম 3 জনের, তাহলে এ পাওয়ার সম্ভাবনা কত, এ এই যে লোক আছে সে সকিনারে পাবে, এটা সম্ভাবনা কত, তাহলে প্রবাবিলিটি অফ এ। মোট ঘটনা কয়টা, একটা, দুইটা, তিনটা, মোট কম্পিটিটর 3 জন, এই নিচে হচ্ছে 3, আর এ পাওয়ার সম্ভাবনা কত 1, মানে এ তো এক ব্যক্তি, তাহলে 1। একই ভাবে বি পাওয়ার সম্ভাবনা কত, বি নামক যে চ্যাংড়া আছে তার সকিনারে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3, সি নামক যে হচ্ছে ভদ্রলোক আছে সে সকিনাকে পাওয়ার সম্ভাবনা ঠিক 1/3। অর্থাৎ আপনি যখন কোনো কিছুর সম্ভাব্যতা বের করবেন, মানে প্রবাবিলিটি বের করবেন, বুঝবেন নিচে মোট দিতে হয় আর উপরে হচ্ছে নিজস্ব যে কতটুকু আছে সেই সংখ্যাটা বসাইতে হয়। এই সূত্র বইতে লেখা নাই, এই সূত্র আমি আপনার বোঝানোর জন্য বলছি, এই সূত্র আপনি আজীবনে ভুলবেন না। কোনো কিছু যখন প্রবাবিলিটি বের করবেন, নিচে মোট সংখ্যা দিবেন, উপরে নিজস্ব সংখ্যা দিবেন। এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক দিতেছি। আচ্ছা, এবার আপনাকে আমি অঙ্ক দিতেছি, ওই অঙ্কটা আপনি পারবেন এবং ওই অঙ্কটার পরীক্ষার ম্যাথ। আপনি এই আপনাদের আমি মজায় মজায় কথাগুলো বললাম, এই মজার কথার মধ্যে আপনি প্রবাবিলিটি শিখে ফেলছেন যদি আপনি এই एग्जांपल গুলো বুঝে থাকেন। আমি আপনাকে একটা অঙ্ক দিতেছি, দেখেন। একটি থলেতে 4টি লাল বল। আপনি অঙ্ক পারবেন, আপনি সারা জীবনে যারা সম্ভাবনা অঙ্ক না শুনছেন যে ভয় নাকি নাকি, এখন যে অঙ্ক লিখতেছি অঙ্ক আপনি পারবেন, একা পারবেন, আমার করে দেওয়া লাগবে না। 4টি লাল বল, 3টি সাদা বল,
ও ধরেন আচ্ছা 3টি লাল বল ও হচ্ছে ধরেন 5টি দিলাম, আচ্ছা 5টি কালো বল আছে, কালো বল আছে। হ্যাঁ, দৈব চয়নে একটি দৈব চয়ন মানে চোখ বন্ধ করে উঠাও বাচ্চা, লটারি উঠে না, মানে নিরপেক্ষ ভাবে চোখ বন্ধ করে একটা তুলে নিলেন, দৈব চয়ন। একটি বল তুললে 1 নম্বর লাল হওয়ার সম্ভাবনা কত? দুই নম্বর সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা কত? 3 নম্বর কোশ্চেন কালো হওয়ার সম্ভাবনা কত? আমার মনে হয় আপনারা আমার থেকে ভালো পারবেন, বলেন তো, আমি করে দিব। 1 2 3 বলেন, 1 এর উত্তর কত, 2 এর উত্তর কত, 3 এর উত্তর কত? আমার থেকে ভালো পারবেন আপনারা, এটা কিন্তু এই এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে পরীক্ষায় আসা অঙ্ক। বলেন উত্তর কত, বলেন কত উত্তর? আচ্ছা শেয়ার দিয়েছেন কয়জন, আমি এই ফাঁকে একটু দেখি। হ্যাঁ, কে কে শেয়ার দিছে দেখি। আচ্ছা এটার উত্তর কত বলেন? প্রত্যেকের পারা উচিত। আচ্ছা দেখেন, লাল হওয়ার সম্ভাবনা কত? লাল লাল হওয়ার সম্ভাবনা কত, মানে প্রবাবিলিটি অফ লাল। মোট কি করতে হয়, নিচে মোট বসাইতে হয়, উপরে নিজস্ব যতগুলা থাকে সেটা বসাইতে হয়। হ্যাঁ, এই হচ্ছে সূত্র। যে কোনো কিছু সম্ভাবনা বের করবেন, টোটালটা নিচে হবে, উপরে নিজস্বতা হয়। তাহলে দেখেন, তাহলে টোটাল কয়টা আছে? 4 3 7 আর হচ্ছে 5, 7 5 কত, 12। টোটাল আছে 4 যোগ 3 যোগ হচ্ছে কত, 5। আর নিজস্ব মানে কত? লাল কয়টা আছে? লাল মিয়া হচ্ছে 4টা। এই অঙ্ক শেষ। হ্যাঁ, অঙ্ক শেষ। তাহলে কত হবে? উপরে 4 7 5 12, কাটে কাটে করলে 3, তাহলে 1/3। এই যে লাল হওয়ার সম্ভাবনা 1/3। অঙ্ক শেষ। হ্যাঁ, অঙ্ক কিন্তু শেষ। এবার সাদা হওয়ার সম্ভাবনা কত? এটা মুখোমুখি করা যাবে। তাহলে নিজস্ব টোটাল মোট কত? 12টা। সাদা আছে কয়টা? সাদা আছে 3টা। এই উপরে 3, কাটাকাটি করেন, তাহলে 4 উপরে 1, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। এটা আরেকটা উত্তর। এরপর কালো হওয়ার সম্ভাবনা কত? কালো টোটাল মোট কয়টা? 12টা। কালো আছে কয়টা? কালো আছে 5টা, তাহলে 5/12। এটা যেহেতু কাটাকাটি যায় না, এটার উত্তর এখানে শেষ। শেষ সম্ভাবনা। যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে আপনি এখন সম্ভাবনা পারবেন, যে কোনো অঙ্ক আপনি বুঝবেন। ঠিক আছে? এই লাল হওয়ার সম্ভাবনা 1/3, এটা ডিটেইলস করাইছি প্রথম যেহেতু। সাদার সম্ভাবনা 1/4, কালোর সম্ভাবনা 5/12। শেষ। ঠিক আছে? তাহলে অঙ্ক তো পারবেন। হ্যাঁ,
এইবার আরেকটা অঙ্ক দিই। আচ্ছা, আরেকটা অঙ্ক দিয়েছি, দেখেন এইটা করেন তো। দেখেন এখন যেটা দিব এটা পরীক্ষায় এসে, একটি বাক্সে দুইটি কালো ও চারটি সাদা বল আছে। আচ্ছা, ওকে। একটি বল দৈব চয়নে নিলে, দৈব চয়ন মানে আন্দাজে, একটি বল দৈব চয়নে নিলে 1 নম্বর অঙ্ক, কালো হওয়ার সম্ভাবনা কত? নাম্বার 2, কালো না হওয়ার সম্ভাবনা কত? কালো না হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখন বলেন। হ্যাঁ, এখানে আমি একটা ব্যতিক্রম দিছি, হ্যাঁ, নতুন, এটা সবাই পারবেন। এটার উত্তর কত বলেন তো? এই যে একটি বাক্সে দুইটি কালো বল ও চারটি সাদা বল আছে। কালো হচ্ছে কয়টা? দুইটা কালো বল, চারটা সাদা বল আছে। তাহলে কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে উপরে কালো কয়টা আছে সেটা বসাবেন, আর নিচে হচ্ছে মোট কয়টা আছে সেটা বসাবেন। তাহলে কালো আছে কয়টা? দুইটা। আর মোট কয়টা? 2 এর সাইডে 6, তাহলে 2/6 কাটাকাটি করলে 3, 1। তাহলে কালো হওয়ার সম্ভাবনা 1/3। এখন কালো না হওয়ার সম্ভাবনা কত? এটা কি কেউ পারছেন? 2 নাম্বারটা কেউ পারছেন কিনা? হ্যাঁ, আমি একটু কমেন্ট দেখি 2 নাম্বারটা পারছেন কিনা কেউ। 2 নাম্বারটা কে পারছেন? 2, নাম্বার 2। আচ্ছা, 2/3 লেখছেন, 2/3 অনেকে 2/3 লেখছেন। আচ্ছা, শিখাই দিই। কোথাও যদি দেখেন না হওয়ার সম্ভাবনা, অনেক অঙ্ক পাবেন। সাদা না হওয়ার সম্ভাবনা, কালো না হওয়ার সম্ভাবনা। না হওয়ার সম্ভাবনা সমান সমান 1 মাইনাস হবার সম্ভাবনা। কোনো কিছু না হওয়ার সম্ভাবনা সমান সমান 1 থেকে হবার সম্ভাবনা বিয়োগ দিবেন, অঙ্ক হয়ে যাবে। কোনো কিছু না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 বিয়োগ হওয়ার সম্ভাবনা। তাহলে 1 বিয়োগ হবার সম্ভাবনা কত? 1/3। হবার সম্ভাবনা এই যে 1/3। হ্যাঁ, তাহলে কত হয়? 3। তাহলে 3 বিয়োগ 1, তাহলে কত হয়? 2/3। যাদের 2/3 হয়েছে ওকে, 2/3 হওয়ার সম্ভাবনা। হওয়ার সম্ভাবনা 2/3। একটু তুলেন। ওকে, তাহলে হবার সম্ভাবনা 2/3।
এই নিয়ম যদিও মাথায় আগে আসে নাই, এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ পরীক্ষায় না হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখেন। একটি প্যাকেটে 52টি তাস হতে 52টি তাস হতে একটি তাস দৈব চয়নে নিলে, একটি তাস দৈব চয়নে নিলে, এক নম্বর কালো হবার কালো হবার সম্ভাবনা কত? নাম্বার 2 লাল হবার সম্ভাবনা কত? লাল হবার সম্ভাবনা কত? নাম্বার 3 টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা হওয়ার সম্ভাবনা কত? নাম্বার 4 ফেস মুখ মানে মুখওয়ালা ছবি, হ্যাঁ মুখ বা ফেস কার্ড আর কি, হ্যাঁ ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? এটা একটা পরীক্ষাতে আসছে, হ্যাঁ এজন্য এটা লিখলাম, এটা একটা পরীক্ষাতে আসছে আর কি, ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত আর কি, হ্যাঁ এজন্য এভাবে ফেস কার্ডই লিখলাম, বা মুখ যেই কার্ডগুলোর সাথে ছবি আছে সম্ভাবনা কত। ওকে, এই চারটাই। আফরোজা সুলতানা বলছে আমি সম্ভাবনা অঙ্ক কোচিং করেও পারি নাই। আচ্ছা, কি আপনি এক তুলিতে শিখাই দিলেন? বিষয়টা ওরকম, আসলে বিষয়টা সহজ, কিন্তু আমরা যদি আপনার সামনে আমি কঠিন ভাবে উপস্থাপন করি তাহলে এটা কঠিন, আপনার সাথে যদি আমি সামনে যদি সহজ ভাবে উপস্থাপন করি তাহলে সহজ। আচ্ছা, এখন এই কার্ড সম্পর্কে অনেকের ধারণা নাই, একদম জিরো, মানে কার্ড চিনে নেই না আর কি, হ্যাঁ কোনো সমস্যা নাই, আমার কথা 1 মিনিট শুনবেন, আপনি কার্ডের সকল অঙ্ক পারবেন। প্রথম কথা হচ্ছে, যে কোনো একটা একটু তথ্যগুলো লিখবেন। এই দেখেন, যে কোনো একটা কার্ডে 52টা কার্ড থাকে, একটা তাসের প্যাকেটে 52টা কার্ড থাকে, 52 কার্ড খেলার কার্ড। এর মধ্যে লাল থাকে 26টা কার্ড, 50 অর্ধেক লাল থাকে, কালো থাকে 26টা কার্ড, ঠিক আছে। টেক্কা থাকে টেক্কা থাকে 4টা। শুধু টেক্কা না, নট অনলি টেক্কা, সকল কার্ড 4টা করে থাকে। টেক্কা, রানী, রাজা, জোকার, হ্যাঁ অথবা সকল কার্ড, হ্যাঁ সকল কার্ড বা তাস 4টা করে থাকে। এক লাইনে সব লিখে দিচ্ছি। 52টা কার্ড থাকে একটা প্যাকেটে, তার মধ্যে অর্ধেক লাল অর্ধেক কালা, টেক্কা বলেন, রানী বলেন, রাজা বলেন, জোকার বলেন, বা যে কোনো কার্ড এনি, ধরেন যে 5 একটা সংখ্যা, এটাও 4টা থাকবে। টেক্কা 4টা থাকবে, রানী 4টা থাকবে, রাজা 4টা থাকবে, যে কোনো কার্ড 4টা করে থাকে, ঠিক আছে।
হ্যাঁ, বা যে কোনো কার্ড, এখানে আমি লিখে দিই যে কোনো কার্ড, যে কোনো কার্ড। আপনি যদি এই তথ্য এতটুকু তথ্য আপনাকে দেই, তাহলে আপনি এখানকার সবগুলোর উত্তর পারবেন। লাল 26, কালো 26, টেক্কা বা যে কোনো কার্ড থাকে 4টা করে, তাহলে আপনি এখানকার সবগুলো পাবেন। প্রথমে কালো হওয়ার সম্ভাবনা কত? কালো, এটা আমরা সলভ করি। কালো হওয়ার সম্ভাবনা কত? কালো হওয়ার সম্ভাবনা টোটাল আমরা কি করতে হয়, নিচে মোট লিখতে হয়, উপরে নিজস্ব যা থাকে তা লিখতে হয়। মোট, মোট কত? মোট 52। মোট কার্ড কয়টা? 52টা। নিজস্ব কালো কয়টা? 26টা। কাটাকাটি করি, তাহলে কালো হওয়ার সম্ভাবনা হাফ, কালো হওয়ার সম্ভাবনা 1/2। লাল 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 বের করি, লাল, তাহলে মোট 52টা, লাল 26টা। কাটাকাটি করেন, ক্লিয়ার? শেষ উত্তর। ওকে, টেক্কা, টেক্কাটা বের করবো। টেক্কা কয়টা? টেক্কা, রানী, রাজা, জোকার, যে কোনো কার্ড বলুক, সবগুলা 4টা করে থাকে। টেক্কা মোট কার্ড 52টা, কার্ডে মোট 52টা কার্ড আছে। টেক্কা কয়টা? 4টা। রানী বললেও 4টা, রাজা বললেও 4টা, 5 সংখ্যার কার্ড আছে সেটা বললেও 4টা। ঠিক আছে, তাহলে 4। কাটাকাটি করেন, 13, 1/13, 1/13। ওকে, আচ্ছা এখানে একটা কথা আছে, আচ্ছা এটা গেল, শেষ। ওকে, শেষ। এখন দেখেন ফেস বা মুখ কার্ড কয়টা আছে, এটা একটা পরীক্ষায় আসছে। ফেস বা মুখের ছবি কার্ডে, সবগুলো কার্ডে মুখের ছবি থাকে না। ও এটা লিখে নেই, মুখের ছবি আলা। হ্যাঁ, ফেস কার্ড, ফেস কার্ড বা মুখের ছবি, সকল তাসে বা কার্ডে মুখের ছবি থাকে না। কিসে থাকে? এই কার্ডের ছবি কোথায় কোথায় থাকে দেখি। আচ্ছা, মুখের ছবি দেখেন, রানীর যে রানীর ছবি থাকে, তাহলে রানী আছে 4টা যাদের মুখের ছবি আছে, ছবি আছে কার্ডের সাথে। রাজা আছে 4টা, রাজা আছে 4টা। জোকার আছে 4টা, জোকার আছে 4টা। আর টেক্কায় ছবি থাকে না। তাহলে টোটাল এই 12টা হচ্ছে ফেস কার্ড। এই যারা কার্ড খেলেন, ছেলে মেয়ে সবাই কার্ড খেলতে পারে, আমি জানি। ইউনিভার্সিটিতে মানে ব্রেক টাইমে সবাই কার্ড খেলতাম, মনে আছে আমার। আচ্ছা, ফেস কার্ড কি 12টা না আরো বেশি আছে? আমাকে একটু বলেন তো, যারা কার্ড সম্পর্কে জানেন। আমার 4টা মনে আছে, যে এই 4টা হচ্ছে রানী, 4টা হচ্ছে রাজা, 4টা হচ্ছে জোকার। হ্যাঁ, এদের ছবি আছে কার্ডের সাথে, বাকিগুলোর ছবি থাকে না। তাহলে ফেস কার্ড কি 12টা কিনা আমাকে একটু জানান তো। ফেস কার্ড রুহুল দাস আছে, বাঁধন রুহুল দাস, 12টা না? কিং, কুইন, জোকার। তাহলে হ্যাঁ, ফেস কার্ড তাহলে 12টা। তাহলে এটা একটু তুলে নেন, হ্যাঁ, যে ছবিওয়ালা কার্ড 12টা। তাহলে আমি ফেস কার্ড যখন বের করতে যাব, তাহলে মোট হচ্ছে 52টা, ফেস কার্ড 12টা। কাটাকাটি করেন, তাহলে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4 13 52, তাহলে 3/13। এই অর্থাৎ আপনি যদি এই তথ্যগুলা জানেন, মোট কয়টা থাকে আর আমার আছে কয়টা, তাহলে সম্ভাবনার অঙ্ক কিচ্ছু না। তাহলে পিসিতে খেলছি 12টাই পাইছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 12টা দিলে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক ভুল লেখে নেই। হ্যাঁ, ফেস কার্ড এটা একটা পরীক্ষায় আসছে, হ্যাঁ একটু লিখে রাখেন, এটা একটা পরীক্ষায় আসা অঙ্ক, লেখাই ছিল ফেস কার্ড। হ্যাঁ, ফেস কার্ড কয়টা থাকে, ঠিক আছে। জনতা ব্যাংকের যে সার্কুলার দিয়েছে, ওটা রিটেন পার্টে
ব্যাংকিং, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, ফিনান্স, এগুলোর জন্য কি করব? এটা তো আমি জানি না। বাদম সাহেব বলছেন জনতা ব্যাংকে হয়তো কোনো স্পেশাল সার্কুলার দিছে, স্পেশাল মানে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য সরকারি ব্যাংকে কিছু স্পেশাল পোস্ট নিয়ে করে, যেমন পরিসংখ্যানবিদ নেয়, এই যে মানে নেয়, হ্যাঁ, কি হলো, আচ্ছা। তো ওগুলার হচ্ছে আলাদা কোশ্চেন প্যাটার্ন হয়। যেমন ম্যানেজমেন্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আপনি ম্যানেজমেন্ট কি পড়বেন? ইকোনমিক্স সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, হ্যাঁ। আমি শুধু জেনারেল যে পোস্ট গুলাতে চাকরি হয়, এডি, তারপরে সিনিয়র অফিসার, তারপরে হচ্ছে অফিসার, অফিসার ক্যাশ, জনতা ব্যাংকের আরসি, এগুলা ওভারঅল সবার সেম। কিন্তু ওই যে দুই চারটা মাঝে মাঝে স্পেশাল নেয়, ইকোনমিক্স নেয়, পরিসংখ্যানবিদ নেয়, গবেষক নেয়, লাইব্রেরিয়ান নেয়, দুইটা চারটা পাঁচটা দশটা করে। এগুলা আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী পড়বেন, হ্যাঁ। এগুলা সবার জন্য না। এটা আপনি যেহেতু ওই সাবজেক্ট নিয়ে পড়ছেন, আপনি ধরেন আপনি লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়ছেন, লাইব্রেরি সায়েন্সের কি আছে এটা তো আমার জানা সম্ভব না, হ্যাঁ। এটা আপনি আপনার মতো পড়বেন, আপনার মতো পড়বেন। আচ্ছা, একজন আমার খেলা শুরু করতে চাইতেছে, হ্যাঁ। আপনাদের খেলা নিয়ে হচ্ছে একটা, তাহলে যেহেতু আপনারা পড়াশোনা করেন, আপনাদের একটা আইকিউ ধরবো আর কি, পড়া ধরবো আর কি খেলা নিয়ে, হ্যাঁ। বলেন তো এই লেখাটা কার লেখা? এই লেখকের লেখককে? খেলারাম খেলে যা, এটার লেখককে বলেন। খেলারাম খেলে যা, বাংলা ধরলাম, খেলা নিয়ে, বলেন এটাকে। খেলারাম খেলে যা, বাংলার কেউ আছেন নাকি? বাংলা না, এটা আমি যেহেতু জানি চাকরির প্রস্তুতির জন্য এটা লাগে, এইগুলা আপনাদের পড়ানোর কথা, খুব বিখ্যাত একজন লেখকের লেখা, হ্যাঁ, যার লেখা থেকে সবসময় চাকরির পরীক্ষাতে হয়। দেখি কে কে পারেন। পরশুরাম বসু, না, পরশুরাম বসুর নাম আমি প্রথম শুনলাম, বি অনেস্ট, মানে আমি এত লেখক পড়ছি ওনার নাম শুনে নেই। স্যার শামসুল হক, শামসুল হক, শামসুল হক মনে হয় ভোট বেশি, হ্যাঁ। একজন লেখছে যাক না, এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা, হ্যাঁ, সৈয়দ শামসুল হক। এর আরেকটা লেখা আছে এটার সাথে, খেলারাম খেলে যা সীমানা ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে, এটাও তার লেখা। তো এটা মনে রাখার যে খেলারাম খেলে যা সীমানা ছাড়িয়ে, হ্যাঁ, মনে থাকবে, দেখবেন, ভুলবেন না। কে? সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক, শামসুল হক, সৈয়দ শামসুল হক, হ্যাঁ, বাংলা পড়াই দিলাম, ওকে। একজন আমার বলছে যে বইটা কি টাইপের, বইয়ের বিজ্ঞাপন হয়ে গেছে কিন্তু আর কি, হ্যাঁ, দেখবেন আমার অনেকে ওই কিনে পড়া শুরু করে দিছে, কি না কি বই। আচ্ছা, এবার আপনাদের একটা অঙ্ক দেই, পরীক্ষায় আসছে, দেখেন, রূপালী ব্যাংক, রূপালী, হ্যাঁ। ভাবতে পারেন যে স্যার এতক্ষণ পড়াইলো, আসলে কোনো পড়া কোনো কাজে লাগে কিনা? আমি যেগুলো পড়াইছি সবগুলা চাকরির পরীক্ষার সময়। এবার আরেকটা অঙ্ক দিতেছি, হুবহু আসছে, হুবহু। দেখেন, one card is drawn at random from a pack of
52 cards. 52 cards. What is the probability? What is the probability? Probability. What is the probability that the card is a face card? Bracket A, Jack, Queen, King. এটাই প্রশ্ন আর কি। সীমানা ছাড়ি এটা কমন। একজন মধ্যে স্যার ফিটনেস ধরে রাখার টিপস দেন। শরীফ এই বয়সে ফিটনেস হারাইলে কি করবেন? হ্যাঁ, ধরেন আপনার মোটামুটি 20 থেকে 35-40 এই বয়সটা তো ফিটনেস আপনার মানে অটো ফিটনেস আর কি। হ্যাঁ, 40-এর পরে চিন্তা করবেন হ্যাঁ যে কোন জায়গায় কি ঘাস পাশ লতা পাতা খাওয়া চাই। এর আগে ফিটনেস নিয়ে চিন্তা করবেন না, এই বয়সটাই ফিটনেসের বয়স। ঠিক আছে, ওকে। One card is drawn at random from a pack of 52 cards. অর্থাৎ একটা 52টার কার্ড আছে। 52 কার্ড প্যাকেটের একটা 52 কার্ডের একটা প্যাকেট থেকে একটা কার্ড, এই যে র্যান্ডম। হ্যাঁ, র্যান্ডম মানে এই যে এখানে একটা কথা আছে, র্যান্ডম মানে আছে আন্দাজে, চোখ বন্ধ করে নিরপেক্ষভাবে। হ্যাঁ, তাকায় তাকায় না যে ওইটা নিলাম এটা নিলাম না, র্যান্ডম মানে এভাবে নেবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এ প্যাক 52 cards. What is the probability that that card is a face card? তাহলে এই যে আপনি একটা থেকে একটা কার্ড নেবেন, এই কার্ডটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? এই কার্ডটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? আমি আপনাদের কিছুক্ষণ আগে লিখে দিছি ফেস কার্ড কয়টা থাকে, টোটাল কার্ড কয়টা থাকে, লেখা আছে খাতার মধ্যে। বলেন। আশরাফুল ইসলাম রাফি, উজিরপুর বরিশাল থেকে দেখছি। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। বরিশাল যাওয়ার একটা দাওয়াত পাইছি। হ্যাঁ, যাওয়া হবে কিনা জানি না। গোপালগঞ্জ আর বরিশাল, হ্যাঁ, সেমিনার নেওয়ার দাওয়াত পাইছি একটা কোচিং থেকে। বরিশালে যাওয়া হবে যদি হয়, বরিশাল শহরে, গোপালগঞ্জ, আস্তে আস্তে সব জায়গায় যাব। আপাতত এই দুইটার শিডিউল মনে হয় হয়তো বা হবে আর কি, যে কোনো শুক্র শনিবার যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কত উত্তর বলেন? অপূর্ব রয়, ফেনীতে আসেন। আচ্ছা, পটুয়াখালী থেকে এক ভাই আছে। আচ্ছা, যাবো আস্তে আস্তে সব জায়গায় যাবো, আমি সব জায়গায় ঘুরবো ইনশাল্লাহ। হ্যাঁ, আগে তো হচ্ছে যে সুযোগ মানে কি বলে যাইতাম, কেউ চিনত না। এখন তো আপনারা ভাই বোন আছেন, আপনাদের সাথে পরিচয় হয়েছে, এখন গেলে চেনা জানা 2-4 জন সব জায়গায় পাই। আচ্ছা, তাহলে এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটা আসলে আমি ইংলিশ ভার্সনের হুবহু ম্যাথ দেখে লিখছি, বাট এই অঙ্কটা আমি আপনাদের করাই ফেলছি। আপনার হয়তো অনেক টেলিফোন নাই। আগের যে অঙ্কটা ছিল না, ফেস কাট কয়টা ছিল, ওইটা এই অঙ্ক বলছিলাম না, একটা পরীক্ষায় আইছে, এই সেই পরীক্ষা কোশ্চেন। হ্যাঁ, তাহলে এখানে খুব সম্ভাবনা। হ্যাঁ, তাহলে দেখেন probability of face card, P মানে probability। হ্যাঁ, probability of face card। তাহলে টোটাল কার্ড হচ্ছে 52টা, আর ফেস কার্ড জ্যাক 4টা, কুইন 4টা, কিং 4টা, তাহলে যোগ করলে হয় কয়টা? 12টা। এটা আগের অঙ্কে আমি করাইছি বাংলাতে। তাহলে 12, তাহলে কত? 4 দিয়ে কাটলে 4 13 52, 4 দিয়ে কাটলে 3, তাহলে 3/13। দেখেন আপনাদের খাতায় আমি এর আগের एग्जांपलটাই করাই দিয়েছি আর কি। হ্যাঁ, আপনাদের আমি যা শিখাই সব एग्जाम রিলেটেড, ফাউ জিনিস একটাও শিখাই না। অর্থাৎ প্রয়োজনীয় কিছু বাদ দেই না, আর অপ্রয়োজনীয় কিছু আপনার ব্রেনে দিব না, আপনার মাথা আমি ভারী করব না। ঠিক আছে, এমনি আপনার মাথার মধ্যে যে টেনশন। হ্যাঁ, সিরাজগঞ্জে দাওয়াত রইল, আসবে ইনশাআল্লাহ ভাই। না, এটা ফ্রি ক্লাস। ও আচ্ছা, আমাদের রেগুলার ক্লাস আগামীকাল ক্লাস আছে আমাদের পেইড ব্যাচে সপ্তাহে 3 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি। আজকে বুধবার, আজকে হচ্ছে আমার পেজে এমনিতে আমি
আপনাদের জন্য ফ্রি ক্লাস দিলাম আর কি। হ্যাঁ, আমাদের কিন্তু আগামীকাল ক্লাস আছে। আর আমাদের যে ব্যাচ কিন্তু শুরু হয়েছে, নতুন ব্যাচ, ফ্রেশ ব্যাচ। সো আপনারা আগামীকাল আমাদের সেকেন্ড টপিকের ক্লাস, আমাদের একটা টপিকের ক্লাস শেষ হয়েছে সেট। আগামীকাল আমাদের নতুন টপিক, সেকেন্ড টপিকের ক্লাস শুরু হবে। যারা ভর্তি হন নাই, কালকে সন্ধ্যার মধ্যে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, এই যে জীবন ও প্রবাবিলিটি শেখা নাই, আজকে যেমন সম্ভাবনা বা প্রবাবিলিটি পারলেন, প্রত্যেকটা চ্যাপ্টার ইনশাআল্লাহ এরকম হবে। নেত্রকোনার দুর্গাপুর, আচ্ছা ঠিক আছে যাব। নেত্রকোনা আমার ক্লাস দেখতেছে কিনা জানি না। হ্যাঁ, আমার বন্ধু আছে একটা, নেত্রকোনা হচ্ছে যে মদন উপজেলায় বাড়ি। নেত্রকোনায় মদন উপজেলায় বাড়ি। নেত্রকোনায় আসা ইনশাআল্লাহ যাব। হ্যাঁ, গাইবান্ধা থেকে আসি। আচ্ছা, গাইবান্ধা। বরিশাল যদি যাওয়া হয় আমি অবশ্যই আগে জানাবো আপনাদের। হ্যাঁ, বরিশাল যদি যাওয়া হয় জানাবো। ঝিনাইদহতে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা, আমাদের পেইড ব্যাচের অনেকে জানতে চাচ্ছেন। দেখেন, আমাদের হচ্ছে নতুন ব্যাচ শুরু হয়েছে, আপনারা জানেন। আমি কয়েকদিন ফ্রি ক্লাসও নিচ্ছি নতুন ব্যাচ উপলক্ষে। গতকাল আমাদের সেমিনার ছিল, একদম ফ্রেশ নতুন ব্যাচ। হ্যাঁ, নতুন ব্যাচ শুরু হয়েছে। একটা টপিকের ক্লাস হয়েছে, আগামীকাল সেকেন্ড টপিকের ক্লাস আছে আর কি। হ্যাঁ, তো ওই আগের ক্লাসটা সেভ করা আছে, আপনারা জয়েন করে ফেলবেন। আমাদের নতুন ব্যাচ, এখানে হচ্ছে আপনার ফুল ব্যাংক। হ্যাঁ, ফুল ব্যাংক মানে হচ্ছে আপনার অল সাবজেক্ট, একদম অল সাবজেক্ট হচ্ছে আপনি হচ্ছে ম্যাথ পাবেন, তারপরে হচ্ছে আপনি হচ্ছে ইংলিশ পাবেন। হ্যাঁ, ম্যাথ, ইংলিশ, তারপরে হচ্ছে আপনি জিকে পাবেন, তারপরে হচ্ছে আইসিটি পাবেন। তারপর সবথেকে ভাইটাল, ম্যাথের ব্যাংকের চাকরি হওয়ার জন্য সবথেকে ভাইটাল সেটা হচ্ছে ফোকাস রাইটিং। হ্যাঁ, ফোকাস রাইটিং, এটা হচ্ছে ক্লাস পাবেন প্লাস নোট পাবেন। হ্যাঁ, ফোকাস রাইটিং এর ক্লাস তো পাবেনই। হ্যাঁ, ক্লাস তো পাবেনই, সাথে হচ্ছে হ্যান্ড নোট পাবেন। হ্যান্ড নোট হচ্ছে কম্বিনেশন করে বানানো হয়। আমার বউ আছে, সে আছে, আর আমি আছি, দুজনে মিলে গবেষণা করে আপনাদের জন্য এই হ্যান্ড নোট বানানো হয়। যে কারণে আমার যে ফোকাস সেটিং এর হ্যান্ড নোট, এটা একটা ইউনিক। এটা অলরেডি মোটামুটি যারা ব্যাংকের প্রিপারেশন নাই, এরা অলরেডি জানা হয়ে গেছে যে বই, নীল খাতের বই আর এই হ্যান্ড নোটের পার্থক্যটা কোথায়। অর্থাৎ আপনার জন্য যে এই হ্যান্ড নোটটা বানানো হয়, এখানে দুইজন মানুষ কাজ করে, একজন হচ্ছে বিসিএস ক্যাডার আর একজন হচ্ছে ব্যাংকার। এই দুইটার কম্বিনেশন হচ্ছে আপনার জন্য এই ফোকাস রাইটিং এর হ্যান্ড নোট বানানো হয়। এসে রচনা বলেন ইংরেজিতে, বাংলা এসে বলেন, অনেক করে এসে আসে, রচনা আসে, এগুলো আপনি পিডিএফ আকারে বা হচ্ছে সফট কপি আপনার গ্রুপে আপনি পেয়ে যাবেন। আপনার এগুলো নিয়ে টেনশন করতে হবে না, পত্রিকায় ঘাটাঘাটি করা লাগবে না, আমি ঘাটাঘাটি করে আপনাদের দিব। আপনি ক্লাস পাবেন, সাথে নোট পাবেন। আর আরেকটা হচ্ছে আপনার আমাদের ক্লাস হয় রাতে। হ্যাঁ, রাত 10টায় ক্লাস হয়। হ্যাঁ, দিনের বেলা কাজ থাকে, অফিস থাকে, রাতে দিনের ক্লাস নেওয়ার আমার কখনো সুযোগ হয় না, আর হওয়ার সম্ভাবনা আপাতত নাই। তো রাত 10টায় ক্লাস হবে, এবং হচ্ছে আপনি যে ক্লাস করবেন, ক্লাস সেভ থাকবে আর কি। হ্যাঁ, ক্লাসের যে ভিডিও, এটা হচ্ছে সেভ থাকে। আপনি এই যে গ্রুপে ক্লাস করবেন, ওই গ্রুপে ভিডিও সেভ থাকবে। আপনি কোনো কারণে মিস করলে পরে দেখতে পারবেন একাধিকবার। হ্যাঁ, ভিডিও সেভ থাকবে। আর সপ্তাহে 3 দিন, হ্যাঁ 3 দিন বা 4 দিন, আপাতত 3 দিনই হচ্ছে ক্লাস। যদি পরীক্ষার ডেট হয়, একদিন বাড়ায় দিলাম। হ্যাঁ, 3 দিন বা 4 দিন, বা যদি কোনো সরকারি ছুটি থাকে, ওই দিন আমি একদিন এক্সট্রা ক্লাস দিব আর কি। 3 দিন 4 দিন। আর এটার মেয়াদ হচ্ছে 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাসের মধ্যে আপনার যা যা আছে ব্যাংকের প্রিলি রিটেন, এখানে অল সাবজেক্ট হচ্ছে প্রিলি রিটেন। হ্যাঁ, মানে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন। কারণ হচ্ছে এই যে ফোকাস রাইটিং ফুললি রিটেন, প্রিলিতে কোনো ফোকাস রাইটিং নাই। হ্যাঁ, শুরু থেকেই প্রিলি আর রিটেন একসাথে ক্লাস হবে। কারণ ব্যাংকের যেদিন প্রিলি রেজাল্ট দেয়, তার 8-10 দিন বা 14 দিনের মাথায়, মানে নরমালি 2 সপ্তাহ গ্যাপ দেয়, 14 দিনের মাথায় রিটেন হয়। এই যে 5 তারিখ একটা ক্যাশের রিটেন আছে। হ্যাঁ, তো যারা প্রিলি শুধু প্রিলি পড়ছে, এরা এখন কি করতেছে, কতক্ষণ টিস্যু দিয়ে মুছে, আবার কতক্ষণ রুমাল দিয়ে মুছে, কতক্ষণ আবার হাত দিয়ে মুছে, চোখ মুছতেছে যে জীবনে কি ভুল করলাম, প্রিলি আর রিটেন একসাথে প্রস্তুতি না নিয়ে শুধু প্রিলি প্রিপারেশন নিছে। এখন 5 তারিখ রিটেন, সময় দিছে 9 দিন না 10 দিন। স্বাভাবিক, 9-10 দিন আপনি সিলেবাসই বুঝবেন না রিটেনের। হ্যাঁ, 200 নম্বরের পরীক্ষা,
আফসোস আর আফসোস। এই আফসোস যাতে না করতে হয়, শুরু থেকেই হচ্ছে আপনার প্রিলি রিটেন আমাদের একসাথে ক্লাস হবে। অর্থাৎ আপনি প্রিলি টিকেন, ইনশাআল্লাহ রিটেনও আপনি আপনার প্রস্তুতি হয়ে যাবে, রিটেন ইনশাআল্লাহ টিকবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, আর এমনিতে আমাদের কোর্স ফি হচ্ছে 4000 ফুল, একদম প্রিলি রিটেন, ফুললি প্রিলি রিটেন, এমসিকিউ আর হচ্ছে রিটেন। হ্যাঁ, এমসিকিউ রিটেন, প্রিলি রিটেন কোর্স ফি 4000। হ্যাঁ, 4000। তবে আপনার একটা সুযোগ আছে, বেকারের উপর অত্যাচার করা যায় না। আমি শুধুমাত্র এই যে এখানে যা যা পড়াই, এই শুধু ম্যাথের ফিটা নেই। ম্যাথ আপনি 50% ছাড়ে মাত্র 1999 টাকায় আপনি একদম সব পেয়ে যাবেন। এই ম্যাথ পাবেন, ইংরেজি পাবেন, জিকে, আইসিটি, ফোকাস, অল্প ক্লাস না, ফুল একদম ইংরেজি একদম যা আছে ব্যাংকে, ফুল ইংরেজি, ম্যাথ একদম যা আছে সব, জিকে, ফোকাস রাইটিং যা আছে সব, ঠিক আছে। ফি কম দেখে অনেকে চিন্তা করে ভাই মনে হয় যে তাহলে শুধু এমসিকিউ করায় বা কম পড়ে, না, ফুল। হ্যাঁ, অন্যরা দেখবেন 2500 টাকা নেয় শুধু ম্যাথ এমসিকিউ করায়, 2500 টাকা নেয়। যে লোক এমসিকিউ 2500 টাকা নেয়, এর দেখুন 14 গোষ্ঠীর সাথে ব্যাংকের কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, এক সাবজেক্ট, তাহলে আপনি ইংরেজি পড়তে আরো ধরেন 2500, জিকে পড়বেন, ফোকাস রাইটিং পড়বেন, আপনার টাকা লাগবে 10,000। হ্যাঁ, এত টাকা তো মানে একদম যারা টিউশনি করে চলেন সম্ভব না। সো হচ্ছে আপনি এই টাকার মধ্যে একদম আপনার সব, আপনার ব্যাংকের জন্য যা যা লাগে, ভাইবার জন্য কোনো কোচিং টোচিং নেই, ভাইবা আমি এমনিতেই সবাইকে হেল্প করি যে কোনো সময়, ঠিক আছে। এই হচ্ছে আপনার এই টাকায় আপনি একদম ব্যাংকের যা আছে ফুল নিশ্চিত কনফার্ম থাকে ভর্তি হতে পারবেন। আর ভর্তির নিয়ম হচ্ছে এই নম্বরে ফি পাঠাবেন 149653 এই নম্বরে হচ্ছে ফি পাঠাবেন। কিভাবে? বিকাশ করবেন, নগদ করবেন অথবা রকেট করবেন, অর্থাৎ যেই সেম নাম্বার রকেটে ফি পাঠায় আমাকে মেসেঞ্জারে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ, আপনার যেটা সুবিধা হয়, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করলে আপনাকে অ্যাড করে দেয়া হবে আর কি। হ্যাঁ, তবে এই যে এই সুযোগটা কিন্তু আপনি পাবেন না। যেমন আগে একটা সুযোগ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আজকে অনেকেই বলছে যে ভাই ওই সুযোগটা দেওয়া যায়, আমি বলছি না, টাইম এন্ড সার্কুলার, ওয়েট ফর নান, সুযোগ সব সময় থাকে না। সো আপনি যেহেতু এই সুযোগটা পাইছেন, এই সুযোগটা কাজে লাগান ইনশাআল্লাহ। হয়তো এই 2022 সাল ভিত্তিক যে সার্কুলার সামনে পরীক্ষা হবে, 23-এর নতুন সার্কুলার আসবে, একটা চাকরি হয়ে গেলে দেখেন, আপনি যদি সিনিয়র অফিসারে চাকরি হন, হ্যাঁ, মানে আপনারা বুঝেন না আসলে কোথায় আপনি ইনভেস্ট করবেন। আপনার যদি সিনিয়র অফিসারে চাকরি হয়, আপনার স্টার্টিং এর বেতন প্লাস মাইনাস 40K, শহরে পোস্টিং হলে 40K পাবেন, মানে আর গ্রামে একটু কম হয়, 38-36 এরকম হয়। 40,000 টাকা বেতন পাবেন, আপনি 2,000 টাকা খরচ করবেন না প্রিলি রিটেন সব প্রিপারেশনের জন্য। অন্য কোচিং এ গেলে আপনার 10,000 টাকা চাবে প্রিলি রিটেন। আর যারা পড়ায় দেখবেন ক্লাসে, ব্যাংকের সাথে কেউ নেই, না এই মাস্টারও নাই, ওই মাস্টারও নেই, আপনি দেখবেন ভুল গাইডলাইনে চলে গেছেন অন্য জায়গায়। সো হচ্ছে যে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ, আমাদের হচ্ছে এই ব্যাচের আগামীকাল সেকেন্ড ক্লাস, আগের যে ক্লাসটা হয়েছে সেভ করা আছে। ওকে, কয়েকদিন আগে 55 ছিল, 55 এখন আর নাই, এই 50ও চলবে না, 50ও বেড়ে যাবে। তো যারা সুযোগ আছে ভর্তি হন, যারা সুযোগ আছে এই ডিসকাউন্টে ভর্তি হন। হ্যাঁ, আরো কিন্তু পরে কিন্তু আবার আফসোস করবেন। আচ্ছা, ওকে, এখন আমরা হচ্ছে আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন, এটা বাংলাদেশ ব্যাংক অফিসার 2019। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আসছে অফিসারে। হ্যাঁ, অফিসার কি আসছে? all possible value, all possible 3 digit numbers
numbers are formed 135 135 okay if one is chosen randomly দেড় লাইনের অঙ্ক, দেড় লাইনও না, এক লাইন মানে দুই লাইনের কম আর কি, হ্যাঁ দেড় লাইনের থেকে কম, ছোট অঙ্ক। chosen randomly the probability that it would be divisible by 5 is what? আমি প্রশ্নটা একটু বাংলা বলি। all possible 3 digit numbers are formed 135 এই তিনটা সংখ্যা 1 3 5 এটা দিয়ে আপনি সংখ্যা গঠন করবেন, সংখ্যা গঠন, হ্যাঁ আচ্ছা if one is chosen randomly the probability that it would be divisible by 5 is what? অর্থাৎ আপনি এই তিনটা ডিজিট দিয়ে 1 3 5 এই তিনটা ডিজিট দিয়ে সংখ্যা গঠন করবেন। ধরেন একটা গঠন করলাম 135 এটা একটা সংখ্যা, ধরেন 153 এটা একটা সংখ্যা, ধরেন 351 এটা একটা সংখ্যা। জাস্ট হচ্ছে আমি এগুলোরে ঘুরে ফিরে আপনি সংখ্যা গঠন করবেন। কয়টা সংখ্যা গঠন করা যাবে, হ্যাঁ এরকম যতগুলা সংখ্যা গঠন করা যায় সংখ্যাগুলো গঠন করবেন। এই সংখ্যাগুলোর মধ্যে এই 5 দিয়ে ভাগ করা যায়, এই 5 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা কয়টা আছে, এটা হচ্ছে প্রশ্ন। অর্থাৎ 1 3 5 1 3 5 যে ডিজিটগুলো আপনাকে দেওয়া হয়েছে এই ডিজিটগুলো দিয়ে আপনি যতগুলা সংখ্যা গঠন করা যায় সংখ্যাগুলো গঠন করবেন। করার পরে সেখান থেকে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে 5 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা কয়টা আছে সেটা হচ্ছে আপনাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ 5 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা আপনি এখানে যতগুলো সংখ্যা হয় তুলবেন, মানে সংখ্যাগুলো লিখলেন, সেখান থেকে আপনি একটা সংখ্যা নেবেন, সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে তার সম্ভাবনা কত। আমি অঙ্কটা একটু করে দেই, খুব সুন্দর বুঝবেন। হ্যাঁ দেখেন এখানে আমি যদি এই জাস্ট হচ্ছে আগে পরে সাজাইলে এখানে টোটাল সংখ্যা হবে দেখেন 135, এই যে 1 3 5 135 1 5 3 জাস্ট আমি আগে পরে দিচ্ছি, এই সংখ্যাগুলোকে আগে পরে দিয়া সংখ্যাগুলো বানাবেন। হ্যাঁ তাহলে এখন কত আছে 135 135 153 153 তারপর 351 এরকম আরো কয়েকটা সংখ্যা পাবেন, 315 পাবেন, তারপরে হচ্ছে 531 পাবেন, 1 2 3 4 5 6 আরেকটা আছে 1 2 3 4 5 আরেকটা আছে, আরেকটা সংখ্যা কোনটা 513 হ্যাঁ 513। আপনি এখানে যে 1 3 5 সংখ্যাগুলো আছে এগুলাকে আগে পরে সাজাইয়া 1 2 3 4 5 6 এই 6টা সংখ্যার বেশি আর কোন সংখ্যা বানানোর সুযোগ নাই, আর কোন ভাবে বানানোর সুযোগ নাই। তাহলে এই 6টা সংখ্যা বানাইছে। এখন বলছে এই 6টা সংখ্যা থেকে আপনি যে কোনো একটি সংখ্যা নেবেন, সেই সংখ্যাটা এই যে সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 5 দিয়ে ভাগ করা যায় তার সম্ভাবনা কত, 5 দিয়ে ভাগ করা যায় তার সম্ভাবনা কত। তাহলে আমরা প্রথমে একটা কাজ করছি, সেটা হচ্ছে 1 2 3 দিয়া যতগুলো সংখ্যা বানানো যায় 1 2 3 না সরি 1 3 5 দ্বারা যতগুলো সংখ্যা বানানো যায় বানাই ফেলছি। এই যে 1 2 3 4 5 6টা সংখ্যা বানানো যায়। হ্যাঁ এখন আমি দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলোকে 5 দ্বারা ভাগ করা যায়। চেক 153 এর তো সারা জীবনে সম্ভব না, 531 এরও সম্ভব না, 351 এরও সম্ভব না,
তাহলে কারে কারে সম্ভব? এই যে 135 কে ভাগ করা যায়, আর হচ্ছে এই 315 কে 5 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে এখন আপনি লিখবেন যে 5 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা সম্ভাবনা কত। হ্যাঁ, তাহলে আপনি লিখবেন probability of divisible by 5, অর্থাৎ কিসের সম্ভাবনা নির্ণয় করব? 5 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যার সম্ভাবনা। তো নিচে কি, হ্যাঁ, তাহলে মোট সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6। আমরা জানি নিচে মোট লিখতে হয়, তাহলে এই নিচে 6। আর 5 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা কয়টা আছে? 2 পিস, 2/6 কাটেন। 1/3, 1/3, হ্যাঁ, 1/3। ঠিক আছে? আচ্ছা, রাজশাহীতে আম প্রায় শেষ না? আচ্ছা ঠিক আছে, আমি তো দাওয়াত পাই অনেক জায়গায়। এর আগে রংপুর দাওয়াত পাইছি, দূরত্বের কারণে যাই নাই। খুলনা দাওয়াত পাইছি, দূরত্বের কারণে যাই নাই। হ্যাঁ, রাজশাহীতে বসে ব্যাংকে ক্লাস নেওয়ার জন্য যাওয়া হয় না আর কি, দূরত্বের কারণে। তো দেখি ইনশাআল্লাহ যাবো আর কি। ঠিক আছে, যাক, এটা তাহলে তোলা শেষ না? হ্যাঁ, এইখানে আসছে বাবা। আচ্ছা যাই হোক, আজকে এখানেই শেষ করে দিতেছি আপনাদের। আমি চেষ্টা করব প্রত্যেকদিন রাত 9টায়, হ্যাঁ, প্রত্যেকদিন রাত 9টায় যতটি হোক, সেটা 30 মিনিট হোক বা 40 মিনিট হোক, আমি চেষ্টা করব আপনাদের সাথে ক্লাস হোক বা যে কোনো বিষয় এখন আমি চেষ্টা করব করার। প্রত্যেকদিন রাত 9টায় চলে আসবেন আমাদের পেজে, আপনি কিছু না কিছু পাবেন, কিছু না কিছু পাবেন। সেটা ছোট ক্লাস হোক বড় ক্লাস হোক, কিছু না কিছু পাবেন আর কি। হ্যাঁ, প্রত্যেকদিন রাত 9টায় চলে আসবেন এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা ভর্তি হবেন তারা হচ্ছে ক্লাস শেষে, আমার এখন ফোন ফ্লাইট মোডে দেওয়া, এখন কল দিলে আসবে না, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা ক্লাস শেষে নক দিবেন। হ্যাঁ, যারা ভর্তি হবেন 01521496532। হ্যাঁ, এই নাম্বারে হচ্ছে ফি পাঠাবেন, যোগাযোগ করবেন ভর্তির জন্য। তো ঠিক আছে, বিদায় নিতেছি, সবাই ভালো থাকেন। চট্টগ্রাম, আচ্ছা ঠিক আছে, চট্টগ্রামে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা হবে। সবাই ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।